হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা যাব পুরীর একটা নতুন অফবিট ডেস্টিনেশনে, যার নাম সুদান স্যান্ড আর্ট মিউজিয়াম। পুরীর স্বর্গদ্বার থেকে মাত্র 9 কিলোমিটার দূরে পুরী থেকে কোনারক মন্দির যাওয়ার পথে চন্দ্রভাগা কোনারক মেরিন ড্রাইভের রাস্তার বাঁ দিকে এই মিউজিয়ামটি পড়বে। অটো বা গাড়ি করে কোনারক মন্দির ঘুরতে গেলে এইটি প্যাকেজে আপনারা অ্যাড করে নিতেই পারেন। উড়িষ্যায় বিশ্বের দরবারে প্রশংসিত শিল্পী সুদাম প্রধান দ্বারা এই মিউজিয়ামটি নির্মাণ করা হয়েছে। এখানে বালি দিয়ে বিভিন্ন ভাস্কর্য তৈরি করা হয় এবং সেগুলো সংরক্ষণ করা হয়। বিভিন্ন ঐতিহাসিক ফিগার, দেবদেবী, যেমন এটি 15 থেকে 20 ফিট উচ্চতার বুদ্ধ মূর্তি, এবং এই মূর্তিগুলো দাঁড়িয়ে রয়েছে কোনো সাপোর্ট ছাড়াই। এটি রয়েছে আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টি। এটি হলো কোনারকের সূর্য মন্দির। এটি হলো কিং কং সিনেমার মেইন ক্যারেক্টার কিং কং। এগুলি অ্যাভেঞ্জার্সের বিভিন্ন ক্যারেক্টারের ফিগার, এবং এই সামনেটি হলো হাল্কের 3D মডেল। এটি হলো রাজস্থানের যোধপুর প্যালেস, এবং তার সঙ্গে মরুজাহাজ, উট এবং নর্তকী এবং সঙ্গীত শিল্পীর 3D মডেল। এটি হলো অ্যামাজনের জঙ্গল। এটি হলো গণেশজির মূর্তি। এখানে পশ্চিমবঙ্গের প্যাভিলিয়ন তৈরি করা হয়েছে, এবং সেখানে রয়েছে দক্ষিণেশ্বরের মন্দির, সাথে মা কালী, রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, এবং সাথে হাতে টানা রিক্সারও 3D মডেল করা আছে। শুধু তাই নয়, এখানে কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়ালও করা আছে। এখানে রয়েছেন মা দুর্গার 3D মডেল। স্বর্গদ্বার থেকে এখানে আসতে মোটামুটি 8 ঘন্টা সময় লাগে। সোম থেকে রবি প্রতিদিনই এই মিউজিয়ামটি খোলা থাকে, সকাল 7টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত। এখানে প্রত্যেকের বড়দের এন্ট্রি ফি হলো 40 টাকা এবং শিশুদের 30 টাকা। মূর্তিগুলো দেখলে মনেই হয় না এগুলি তৈরি করতে শুধুমাত্র সূক্ষ্মদানার বালি, সামান্য আঠা ও জল ব্যবহার করা হয়েছে। প্রায় 5000 স্কোয়ার ফিট অঞ্চলে অস্থায়ী নির্মাণ করে মূর্তিগুলো শেডের নিচে সংরক্ষণ করা হয়। প্রায় 2000 লরি বালি এখানে ব্যবহার করা হয়েছে, তবে তার সবটাই পুনর্ব্যবহারযোগ্য। সুন্দর ছোট্ট ফুলের বাগান দ্বারা পরিবেষ্টিত হওয়ায় এই মিউজিয়ামটি অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে। এখানে ফটো বা ভিডিও করা কোনো নিষেধাজ্ঞা নেই। এইটি হলো তাজমহল। এখন আপনারা দেখছেন রামজির মূর্তি। এটি হলো সমুদ্র দেবতা, জলপরি, ডলফিন, সমুদ্রের তলদেশে যে জীবনটা আমরা কল্পনা করে থাকি সেই নিয়ে এখানে 3D মডেল করা হয়েছে। ইনি সূর্যদেব এবং তার সঙ্গে তার 7টি ঘোড়া। এখানে যাওয়ার অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং এখানে ভিডিও এবং ফটো তোলার জন্য কোনো মানি চার্জ করা হয় না। উড়িষ্যায় বালি ভাস্কর্যের ইতিহাস বহু প্রাচীন, প্রায় 700 বছর আগের। ডিসেম্বর মাসের 1 থেকে 5 তারিখ
অবধি যখন কোণারক মন্দিরে উৎসব হয় তখন এখানে চন্দ্রভাগা তীরে বালি শিল্পের উৎসব অনুষ্ঠিত হয়। দেশ বিদেশ থেকে বহু পর্যটক তখন এখানে আসেন। সুদাম প্রধানের বেশিরভাগ বালি ভাস্কর্য পরিবেশ সংরক্ষণ, বিশ্বশান্তি, নারীর ক্ষমতায়ন এবং সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর সামাজিক বার্তা দেওয়ার জন্যই বেশিরভাগ তৈরি করা হয়েছে। 2018 সালের 8ই ফেব্রুয়ারি এই মিউজিয়ামটির উদ্বোধন করেন তৎকালীন মন্ত্রী মহেশ্বর মহান্তি। এখানে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো স্যান্ড অ্যানিমেশন স্টুডিও, যেটি ভারতের মধ্যে এখানেই প্রথম। এখানে বিভিন্ন ছাত্রছাত্রীরা এই শিল্প শিখতে পারে এবং তার প্রদর্শনও দেখতে পারে। চোখের সামনে অ্যানিমেশন স্যান্ড অ্যানিমেশনটা দেখাটা সত্যি খুব ভাগ্যের ব্যাপার, কিন্তু আমাদের সেটি সেদিনকে সম্ভব হয়নি। এখানের এই ছোট্ট বাগানটি খুবই সুন্দর। এইটি দেখুন, রঙিন জগন্নাথ দেব। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে প্লিজ আমার পাশে থাকুন। নতুন নতুন ভিডিও আসতে থাকবে।